কম্বিনেশনাল সার্কিট বিষয়ে ডিসকাশনের এই সাব ইউনিটে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফুল অ্যাডার। এর আগে আমরা হাফ অ্যাডার ইমপ্লিমেন্ট করেছি। হাফ অ্যাডার সম্বন্ধে ডিটেলস আমরা জেনেছি, কিভাবে হাফ অ্যাডার কাজ করে, কিভাবে হাফ অ্যাডার দুটি বাইনারি বিটকে অ্যাড করতে পারে এবং সর্বোপরি হাফ অ্যাডারের অসম্পূর্ণতাটা কোথায় সেই দিকে আমরা শেষ করেছিলাম। আমরা এখানে শুরু করব ফুল অ্যাডার বিষয়ে আলোচনা দিয়ে। আমরা ফুল অ্যাডারের ডেসক্রিপশন বিষয়ে ডিটেল জানবো। আমরা জানবো কিভাবে ফুল অ্যাডারের ক্ষেত্রে বিভিন্ন ইনপুটগুলি সাহায্যে প্রসেসিং এর পর আউটপুট রেজাল্টগুলি কীরকম পাওয়া যায়। তার সাথে আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিলটা ডিজাইন করব। আমরা ফুল অ্যাডারকে ইমপ্লিমেন্ট করব হাফ অ্যাডারের সাহায্যে এবং লাস্টলি আমরা ফুল অ্যাডার এবং হাফ অ্যাডারের একটা তুলনামূলক আলোচনা সারব। তাহলে ফুল অ্যাডার জিনিসটা কি? আমরা যদি সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা বলবো ফুল অ্যাডার হচ্ছে যে কম্বিনেশনাল সার্কিটের মাধ্যমে তিনটি বাইনারি বিটের যোগফল নির্ণয় করা যায় তাকে আমরা ফুল অ্যাডার বলবো। ফুল অ্যাডারের সাহায্যে হাফ অ্যাডারের যে আমরা লিমিটেশন দেখেছি, অর্থাৎ একটি সম্পূর্ণ যোগ যেখানে আগের স্টেজ থেকে ক্যারি আসছে এই বিষয়টাও কনসিডার করতে হবে, যেটা হাফ অ্যাডার দিয়ে করা যায় না, সেইটা আমরা ওভারকাম করবো ফুল অ্যাডারের সাহায্যে। এই অসম্পূর্ণতাটা, এই হার্ডওয়্যার লিমিটেশনটা হাফ অ্যাডারে যেটা আছে সেটা ফুল অ্যাডারে দূর করা হয়। ফুল অ্যাডারের সাহায্যে কোনো বাইনারি অ্যাডিশন প্রক্রিয়া, এক বিটের বাইনারি অ্যাডিশন কমপ্লিটলি করা যায়, যেটা হাফ অ্যাডারে কমপ্লিটলি করা সম্ভব নয়। যে কেসটা আমরা দেখলাম আগে, যেটা কমপ্লিটনেস ব্যাপারটা আসছে না, একটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে কাজটা, সেই কাজটা হাফ অ্যাডারে নয় ফুল অ্যাডারের সাহায্যে সম্পূর্ণরূপে করা সম্ভব। এবার আমরা ফুল অ্যাডারের হার্ডওয়্যার ডিজাইনটা ট্রাই করব। ফুল অ্যাডার ডিজাইন করার জন্য আমরা সামনে একটি গাণিতিক সমস্যা হিসেবে পূর্ববর্তী যে ধারণার অবতারণা করেছিলাম যে এরিথমেটিক প্রবলেমটা অ্যাডিশনের, সেটাকে আমরা আমাদের চোখের সামনে উদাহরণ হিসেবে রাখব। এই গাণিতিক সমস্যাটায় আমাদের এই যে বিটটা, এটাকে আমরা ক্যারি ইন হিসেবে সিগনিফাই করছি। এই সেকেন্ড বিটটাকে আমরা বলছি ইনপুট এ এবং এই থার্ড যে বিটটা সেটাকে আমরা বলছি ইনপুট বি। অর্থাৎ কিনা আমাকে এ বিটের সাথে বি বিটকে যোগ করতে হচ্ছে এবং তারও সাথে যোগ করতে হচ্ছে ক্যারি ইন বিটকে। এই তিনটে বিটকে আমাকে যোগ করতে হচ্ছে। ফুল অ্যাডারে আমরা পরিষ্কার বুঝতে পারছি ইনপুট লাইন থাকবে তিনটে। ফার্স্ট ইনপুট লাইনটা হচ্ছে ইনপুট এর জন্য, অর্থাৎ যে অ্যাকচুয়াল অঙ্কের যে বিটটা, অ্যাকচুয়াল যে আমাদের নাম্বারটা বলে দেওয়া আছে সেই নাম্বারের যে বিটটাকে, প্রথম নাম্বারের যে বিটটা আমরা অ্যাড করছি সেই বিটটা, যেটাকে আমরা এ দিয়ে ডিনোট করব। সেকেন্ড যে ইনপুট লাইনটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় সংখ্যাটার বিটের জন্য, অর্থাৎ ইনপুট লাইন বি। এবং তৃতীয় যে ইনপুট লাইনটা হবে সেটা থাকবে ক্যারি ইনের জন্য, অর্থাৎ ক্যারি জেনারেটেড ফ্রম প্রিভিয়াস স্টেজের জন্য। আগের স্টেজ থেকে যে ক্যারিটা আসছে সেইটার জন্য থাকবে এই থার্ড ইনপুট লাইন। অর্থাৎ একটা ফুল অ্যাডারে তিনটে ইনপুট লাইন থাকবে। এ দিয়ে আমরা এটাকে ডিনোট করব এ দিয়ে, বি দিয়ে আর সিআই দিয়ে, অর্থাৎ তিনটে ইনপুট লাইন। এখানে আমাদের খেয়াল রাখতে হবে ক্যারি ইনটা সিআই, এই আমাদের ফুল অ্যাডারে দুটো ক্যারি নিয়ে কনসিডার করতে হবে। এই যে ক্যারিটা আগের স্টেজ থেকে এসেছে, জেনারেটেড ফ্রম দ্য প্রিভিয়াস স্টেজ, সেটাকে আমরা সি সাফিক্স আই বা ক্যারি ইন বলবো। অর্থাৎ এই অবধি আমরা যে ধারণাটা পেয়েছি সেটাকে যদি আমরা একটা সার্কিটে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করি, এই হচ্ছে আমাদের সমস্যাটা, একটা আইডিয়াল সিচুয়েশন যেটার উপর বেস করে আমরা দেখেছি ইনপুট লাইন আসছে তিনটে। তাহলে এই যে আমাদের ফুল অ্যাডার সার্কিটটা আসবে, এটা আমরা অ্যাবস্ট্রাক্ট ভিউ করে রেখেছি, ইন্টারনালি যাই লজিক সার্কিট, লজিক গেট যাই থাকুক না কেন, এইটা হচ্ছে সার্কিটটা। সেখানে ইনপুট আসবে, একটা ইনপুট লাইন এ আর একটা ইনপুট লাইন হচ্ছে বি। এই এ ইনপুট লাইন, এই বি ইনপুট লাইন, আর থার্ড যে ইনপুট লাইন সেটা হচ্ছে ক্যারি ইনের জন্য। এই হচ্ছে আমার ইনপুট সাইডটা। অর্থাৎ ফুল অ্যাডার সার্কিটের ইনপুট সাইডে এই তিনটে লাইন থাকবে, এ বিটের জন্য, বি বিটের জন্য আর সিআই বিটের জন্য। এবার আমরা ফুল অ্যাডারের আউটপুট লাইনটা কনসিডার করব। এই যোগ প্রক্রিয়াটা হচ্ছে আমাদের উদাহরণ। এখানে আমরা এই বিটটাকে বলেছি ক্যারি ইন, এটা হচ্ছে ইনপুটে আর এটা হচ্ছে ইনপুট বি। এই তিনটে নিয়ে আমাদের ইনপুট সেকশনটা তৈরি। এবার
এই যে ডটেড লাইন দিয়ে ডিমার্কেট করা স্টেজটা, এর যোগফলটা যদি আমি নির্ণয় করি, প্রথমে আমি এ আর বি এর সাথে যোগ করব, অর্থাৎ এক্ষেত্রে এই সেকশনটায় আমরা যোগ করব হচ্ছে এই 1 এর সাথে এই 0। আমরা জানি 1 আর 0 এ অ্যাড করে যোগফল হয় 1। সেই 1টাকে আবার আমাকে যোগ করতে হবে এই ক্যারির সাথে, অর্থাৎ আমার আগে ছিল 1 আর তার সাথে যোগ করতে হচ্ছে ক্যারির 1টা, অর্থাৎ 1 আর 1 এ হয় 2, বাইনারিতে 2 মানে 1 0। সেই 1 0-র 0টা আসবে এই যোগফল হিসেবে, যেটাকে আমরা বলবো সাম। এবং যে ওভারফ্লো বিটটা হলো, অর্থাৎ এই স্টেজে যে ক্যারিটা জেনারেট করলো, ক্যারি জেনারেটেড ইন দিস স্টেজ, অর্থাৎ যে ক্যারিটা নিয়ে এই স্টেজটা মাথা ঘামাবে না, মাথা ঘামাবে পরবর্তী স্টেজটা, অর্থাৎ এই ক্যারিটাকে আমাকে পরের দিকে ঠেলে দিতে হবে। এই স্টেজে ক্যারিটা বেরোচ্ছে, সেই 1 হচ্ছে এই পরবর্তী স্টেজে যাচ্ছে, এটাকে আমরা বলবো ক্যারি আউট বা সি সাফিক্স ও। তাহলে আমরা ফুল অ্যাডারের হার্ডওয়্যার ডিজাইনটা যদি কনসিডার করি, তাহলে দেখব ফুল অ্যাডারে আউটপুট লাইন আমরা পাচ্ছি দুটো। একটা হচ্ছে আমার এই সামের জন্য এস দিয়ে যেটাকে আমরা সিগনিফাই করব, আর তারপরেরটা হচ্ছে ক্যারি বিট, ক্যারি আউট। এই স্টেজে যে ক্যারিটা জেনারেট হলো, ক্যারি জেনারেটেড ফ্রম দিস স্টেজ, সি সাফিক্স 0, এই দুটো নিয়ে ফুল অ্যাডারের আউটপুট লাইনটা গঠিত। আমাদের এই সিআই ক্যারি ইন ইনপুট এবং এই ক্যারি ইন ইনপুট এবং সিও অর্থাৎ ক্যারি আউট, এটা আউটপুট, এই দুটোকে একটু খেয়াল রাখতে হবে, কোনটা ইনপুট আর কোনটা আউটপুট, কোনটা কিভাবে আসছে সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে ক্যারি ইন হচ্ছে ইনপুট বিট, যেটা আগের স্টেজ থেকে এসে এই স্টেজে পড়েছে, এটা ইনপুট সেকশন। আর ক্যারি আউট হচ্ছে এই যোগফলটা নির্ণয় করার ফলে যে ওভারফ্লো বিটটা এলো, অর্থাৎ এই 1 আর 1 এ এই 1 এর সাথে 0 অ্যাড করে হলো 1, তার সাথে 1 অ্যাড করে হলো 1 0, অর্থাৎ কিনা 2। সেই 1 0 0টা বসছে এখানে সাম হিসেবে, আর ওভারফ্লো যে বিটটা জেনারেট করে চলে গেল সেইটা হচ্ছে ক্যারি আউট। এটা আউটপুটের ক্যারি, এটা ইনপুটের ক্যারি, এই দুটোকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবার যদি আমরা ফুল অ্যাডারের আউটপুট লাইনটাকেও সার্কিটে প্লেস করি, অর্থাৎ যে ভিজুয়ালাইজ করি জিনিসটা, অর্থাৎ এই ছিল আমাদের ফুল অ্যাডার, যার এ আর বি ছিল ইনপুট, যে দুটো বিট থেকে আসছিল, আর তার সাথে সি ছিল, সিআই ছিল, আর একটা থার্ড ইনপুট ক্যারি জেনারেট ফ্রম প্রিভিয়াস স্টেজের জন্য। এই তিনটে ছিল আমাদের ইনপুট সাইড। আমরা আলোচ্য প্রবলেম থেকে পেলাম যে আউটপুট হিসেবে আমরা দুটো লাইন পাবো, এই সামের জন্য একটা আউটপুট লাইন আর এই ক্যারির জন্য, ক্যারি আউটের জন্য একটা আউটপুট লাইন। তাহলে আউটপুট লাইনে আমার দুটো আউটপুটে, আমাদের আউটপুট সেকশনে দুটো লাইন থাকবে, একটা হচ্ছে সামের জন্য যেটাকে আমরা এস দিয়ে সিগনিফাই করব, আর আরেকটা হচ্ছে সি সাফিক্স ও, ক্যারি আউট। এই হচ্ছে আমার ফুল অ্যাডারের টোটাল ডিজাইন ব্লক ডায়াগ্রাম। এটা আমাদের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। ইনপুটে আছে 3টে বিট এবং আউটপুটে আছে 2টো বিট। আমরা এইবার 3টি বাইনারি বিটকে যোগফল নির্ণয়ের সম্ভাব্য কি কি ক্ষেত্র হতে পারে সেটা দেখব। আমরা দেখেছি যে ফুল অ্যাডারের ইনপুটে আছে 3টে লাইন, যার মধ্যে এ আর বি হচ্ছে সংখ্যার থেকে আসছে, যে সংখ্যা দুটো যোগ করতে হবে তাদের যে পার্টিকুলার বিট দুটোকে অ্যাড করতে হবে তার জন্য এ আর বি। আর থার্ড যে ইনপুট লাইনটা ক্যারি ইন, অর্থাৎ আগের স্টেজে আমার কোনো ক্যারি জেনারেট করেছিল কিনা, যদি ক্যারি জেনারেট করে থাকে সেইটা। এখন যেহেতু আমরা এটা বাইনারি নাম্বার নিয়ে কনসিডার করছি, তাহলে একটা জিনিস খুব সোজা, যে এই বিটগুলো, অর্থাৎ বিটের এই যে এ বি সি আই, এই যে বিটগুলো, এদের পসিবল ডোমেন কি কি হতে পারে, মানে কি কি সংখ্যা হতে পারে, এখানে কি কি ভ্যালু হতে পারে, হয় 0 নয় 1, এছাড়া আর কোনো পসিবিলিটি নেই। সংখ্যার ভ্যালু প্রত্যেক স্টেজে আমরা
এর ভ্যালু, এ যে সংখ্যাটাকে অ্যাড করছি সেটার ভ্যালু কি কি হতে পারে, হয় 0 নয় 1। বি এর ভ্যালু কি কি, হয় 0 নয় 1। যদি ক্যারি জেনারেট করে থাকে তখন সিআই এর ভ্যালু হবে 1, যদি ক্যারি জেনারেট করে না থাকে সিআই এর ভ্যালু হবে 0। এইরকমই আমরা তিনটে বাইনারি বিট, এই ইনপুটের তিনটে ইনপুটের সমস্ত কম্বিনেশনগুলো আমরা এবং তার করেসপন্ডিং আউটপুটগুলো আমরা কনসিডার করব। আমরা এইরকম একটা ছক লিখে নিই আগে, যেখানে আমাদের সিআইটা দিয়ে ডিনোট করা হবে ইনপুট ক্যারিকে, অর্থাৎ ক্যারি জেনারেটেড ফ্রম প্রিভিয়াস স্টেজকে। এ হচ্ছে প্রথম সংখ্যাটার বিট, বি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটার বিট। যোগফল, যোগ করে যে ফলাফলটা হবে সেটাকে আমরা এই সাম এস দিয়ে সিগনিফাই করব, আর যে ক্যারি আউট জেনারেট করবে এই স্টেজ থেকে যে ক্যারি যাবে সেইটাকে আমরা এই সি সাফিক্স ও দিয়ে সিগনিফাই করব। করেসপন্ডিংলি আমরা ট্রুথ টেবিলটা একইভাবে জেনারেট করে দেবো। আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা ট্রুথ টেবিল তৈরি করতে পারি। ট্রুথ টেবিল হচ্ছে ইনপুটের পসিবল যে সমস্ত কম্বিনেশন আর তার করেসপন্ডিং আউটপুট কি কি আসছে সেইটা। এই একইভাবে সম্ভাব্য ক্ষেত্রগুলিকে আমরা সিস্টেমেটিক্যালি কনসিডার করব, তার সাথে আমরা একইভাবে ওই ইনপুটগুলো দিয়ে ট্রুথ টেবিলটাও জেনারেট করে দেবো। ইনপুটটা কি ছিল আর তার করেসপন্ডিং আউটপুটটা কি আসছে। প্রথম ক্ষেত্র, যেখানে এই জিরোর সাথে জিরোকে অ্যাড করা হচ্ছে। আমরা জানি জিরোর সাথে জিরোকে অ্যাড করলে জিরোই হয়। আচ্ছা, তার সাথে আমাদের ক্যারি আছে 0। সাপোজ আগের স্টেজে কোনো ক্যারি আসেনি, তাই ক্যারি আছে 0। তাহলে আমাদের তিনটে সংখ্যাকে যোগ করতে হচ্ছে। জিরোর সাথে a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0, ci ইকুয়ালস টু 0। প্রথমে আমরা a আর b এর মধ্যে মনে মনে যোগ করে নিই। আমরা জানি 0 আর 0 অ্যাড করলে রেজাল্ট হচ্ছে 0। এইবার এই রেজাল্ট্যান্ট 0টার সাথে, এই পার্শিয়াল রেজাল্ট্যান্ট 0টার সাথে ci 0 সেটাকে অ্যাড করি, রেজাল্ট একই হবে, 0ই আসবে। তাহলে এই স্টেজটার অ্যাডিশন রেজাল্ট সাম আসছে 0, ক্যারি কিছুই জেনারেট করছে না, অর্থাৎ ক্যারিও আসছে 0। তাহলে আমরা ট্রুথ টেবিলে একইভাবে বসিয়ে দিতে পারি ইনপুটে এও 0, বিও 0, সিআইও 0, তার করেসপন্ডিং সাম 0, ক্যারি 0। এইভাবে আমরা বাকি স্টেজগুলোকেও জেনারেট করব। যেখানে তারপরে স্টেজে 0-র সাথে 0 অ্যাড করছি, ক্যারি ইন হিসেবে 1 আসছে। তাহলে 0 আর 0 অ্যাড করে a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0, a আর b অ্যাড করে আসছে 0, তার সাথে ci অ্যাড করে 0 প্লাস 1 অ্যাড করে আসছে 1। তাহলে সামে 1, কোনো ক্যারি জেনারেট করছে না, তাই ক্যারিতে 0। একই রকম ভাবে তাহলে a এর ভ্যালু 0, b এর ভ্যালু 0, ci এর ভ্যালু 1, আর আউটপুটে 1 0। একই রকম ভাবে 0-র সাথে 1 অ্যাড করছি, ক্যারিতে কোনো কিছু নেই, কোনো ক্যারি জেনারেট করেনি, ক্যারি ইন 0। সেই স্টেজে সাম 1, ক্যারি 0। পরের স্টেজে, পরের কেসটায় 0-র সাথে 1 অ্যাড করছি, ইনপুট ক্যারি আসছে। এখানে a প্লাস b করলে দাঁড়ায় 0 আর 1 এ 1, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেজাল্ট 1। তার সাথে আবার ci 1টাকে অ্যাড করতে হচ্ছে, তার মানে 1 এর সাথে 1 এ অ্যাড করতে হচ্ছে। আমরা জানি 1 প্লাস 1 ইকুয়ালস টু 2, মানে বাইনারিতে 1 0, সেই 1 0-র 0টা বসবে সামে, ক্যারিতে ক্যারি আউটে যাবে 1। এইভাবে আমরা সেটাকে ট্রুথ টেবিলে বসাতে পারি। এরপরের কেসটায় 1 এর সাথে 0 অ্যাড করছি, ক্যারি ইন কিছু নেই, 0। তাহলে 1 আর 0তে অ্যাড করে হয় 0, তার সাথে 0 অ্যাড করলে 0, সরি 1 আর 0 অ্যাড করলে হয় 1, 1 এর সাথে ক্যারি ইনের 0টাকে অ্যাড করলে হয় 1, একই থাকে, কোনো ক্যারি জেনারেট করে না, 1 0। সেটাকে আমরা ট্রুথ টেবিলে বসিয়ে দিলাম। পরের কেসটায় 1 এর সাথে 0 অ্যাড করছি, ক্যারি ইনে 1 আসছে। তাহলে a আর b অ্যাড করে পাচ্ছি 1, তার সাথে ক্যারি ইনটা অ্যাড করে পাচ্ছি 1 আর 1 এ 1 0, মানে বাইনারি 2, অর্থাৎ 0 বসছে সামে আর ওভারফ্লো বিট c0 চলে যাচ্ছে c সাফিক্স ওতে, ওভারফ্লো বিট 1টা চলে আসছে c সাফিক্স ওতে। এইভাবে 1 0 1 আর আউটপুটে আসছে 0 1। তারপরে কেসটায় 1 এর সাথে 1 অ্যাড করছি, ক্যারি ইন কিছু নেই, ক্যারি ইনে 0। তাহলে a আর b অ্যাড করে আমরা পাবো 2, অর্থাৎ 1 0, সেই 1 0-র সাথে ক্যারি ইন
জিরো অ্যাড করলে 1 জিরোর সাথে জিরো অ্যাড করলে 1 জিরোই থেকে যায়, তাহলে অ্যাডিশন রেজাল্টে সামে আসছে 0, ক্যারি আউটে চলে যাচ্ছে 1। অর্থাৎ এইভাবে আমরা ইনপুটটা এখানে বসাচ্ছি, আউটপুটটা পাচ্ছি 0, 1। লাস্টলি লাস্ট কেসটা একটু স্পেশাল, যেখানে 1 এর সাথে 1 অ্যাড করা হচ্ছে, ক্যারি ইন হিসেবে আসছে 1। এখানে আমাদের খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা 1 এর সাথে এই 1 এর সাথে বি কে অ্যাড করব। এর সাথে বি কে অ্যাড করলে ইন্টারমিডিয়েট আমরা জানি কত আসে, এর সাথে বি অ্যাড করলে ইন্টারমিডিয়েট আসছে, আমরা এখানে এটা ইন্টারমিডিয়েট লিখে রাখছি। রেজাল্টটা হচ্ছে 1 আর 1 1 0, অর্থাৎ 2। এটা আমরা ইন্টারমিডিয়েট লিখছি। এর সাথে কিন্তু আবার আমাদের এই 1টাকেও অ্যাড করতে হবে, ক্যারি ইনের যে 1টা সেটা। তাহলে ক্যারি ইনের 1টাকে যদি আমরা এর সাথে অ্যাড করি, তাহলে আমরা কত পাবো? আমরা এখানে এটাকে ভেঙে ভেঙেও যোগ করতে পারি বা মুখেও করে দিতে পারি। 1 0 মানে 2, 2 এর সাথে 1 অ্যাড হচ্ছে, তার মানে রেজাল্ট হচ্ছে 3, 3 মানে কত? 1 1। এই 1 1 এর 1টা আসবে সামে, আর এই যে 1টা যেটা ওভারফ্লো বিট জেনারেট করলো, ক্যারি জেনারেটেড ফ্রম দিস স্টেজ ক্যারি আউট, সেটা আসবে সি ওতে। তাহলে আমরা যদি ট্রুথ টেবিলে বসাই, ইনপুট তিনটেই 1, আউটপুটে সাম 1, ক্যারি 1। এই হচ্ছে আমাদের ট্রুথ টেবিলটা, যেটা আমরা ফুল অ্যাডারের মাধ্যমে, ফুল অ্যাডারের ট্রুথ টেবিল, যেটা আমরা এই যে তিনটে বাইনারি বিটের ইনপুটের পসিবল যা যা কম্বিনেশন হতে পারে, তিনটে বিটের জন্য আমরা জানি 2 টু দি পাওয়ার 3 মানে টোটাল 8 কম্বিনেশন হবে ইনপুটে। সেই প্রত্যেক 8টা কম্বিনেশনের প্রত্যেকটার জন্য তার আউটপুট সিনারিও কি হবে সেইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখলাম যোগ করে, এবং সেটাকে আমরা এইভাবে ট্রুথ টেবিলে প্লেসও করলাম। এবার আমাদের টার্গেট থাকবে ফুল অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশনটাকে ডিজাইন করা। এর জন্য প্রথমে আমরা ট্রুথ টেবিলটাকে প্লেস করে নিই। আমরা বুলিয়ান এক্সপ্রেশনটাকে ডিজাইন করব দুটো ভাগে। প্রথমে আমরা সাম আউটপুটটার জন্য, অর্থাৎ এস আউটপুটের জন্য বুলিয়ান এক্সপ্রেশনটা বানাবো, তারপরে আমরা C0টা ট্রাই করব, সি সাফিক্স ওটা ট্রাই করব ক্যারি আউটের জন্য। এবার প্রথম ক্ষেত্রে সামের জন্য আমরা এক্ষেত্রে মিন টার্ম অ্যাপ্রোচ ফলো করব, অর্থাৎ আমরা এক্সপ্রেশনটাকে সাম অফ প্রোডাক্ট হিসেবে দেখাবো। আমরা জানি সাম অফ প্রোডাক্টের জন্য আমাদের কি করতে হয়, যখন ট্রুথ টেবিল থেকে আমরা সাম অফ প্রোডাক্টের মাধ্যমে বুলিয়ান এক্সপ্রেশন বানাই, তখন আমাদের আউটপুট লাইনে কোথায় কোথায় ভ্যালু 1 এসছে সেগুলোকে সিগনিফাই করতে হয়, এবং তার করেসপন্ডিং মিন টার্মগুলোকে লিখে সেই মিন টার্মগুলোর সামেশন নির্ণয় করতে হয়। সেটাই হয় আমাদের ওই এক্সপ্রেশনের সাম অফ প্রোডাক্ট রেজাল্ট, সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশন। তো এখানে আমরা এস আউটপুটের জন্য, এস যে আউটপুটটা, এস কলামটাকে প্রথমে আমরা ভালো করে তাকিয়ে দেখব, এখানে কোন কোন ক্ষেত্রে ভ্যালু 1 এসছে সেগুলোকে আমরা এখানে ডিফারেন্ট কালার দিয়ে মার্ক করে রেখেছি। এবার এই যে চারটে কেস, সেই চারটে কেসের জন্য এ বি সিআই অর্থাৎ ইনপুট স্টেট কি আছে, সেই ইনপুট স্টেট কি আছে সেটা দেখে আমাদের মিন টার্মগুলোকে ডিজাইন করতে হবে। প্রথম ক্ষেত্রে যেটা আউটপুটের এস কলামে গ্রিন কালারে মার্ক করা, সেখানে ইনপুট স্টেট আছে a equals to 0, b equals to 0, c equals to 1। সো মিন টার্মের রুল ওয়াইজ আমরা জানি, আর একবার আমরা রিক্যাপ করে নিই, যে মিন টার্ম তৈরি করতে গেলে ট্রুথ টেবিলে যখন লিটারেলের ভ্যালু 0 হয় তখন আমরা লিটারেলকে কমপ্লিমেন্টেড ফর্মে রাখি, অর্থাৎ মাথায় বার দিয়ে দেখাই, আর যদি লিটারেলের ভ্যালু 1 থাকে তাহলে আমরা লিটারেলটাকে নর্মাল ফর্মে রাখি। এক্ষেত্রে যখন প্রথম যে এস কলামের প্রথম যেখানে 1 এসছে সেখানে করেসপন্ডিং ইনপুটে a equals to 0, b equals to 0, ci equals to ইনপুট ক্যারি ci equals to 1 আছে, অর্থাৎ এক্ষেত্রে মিন টার্মটা হবে a বার and b বার and ci বা a বার b বার ci। এটা হচ্ছে প্রথম মিন টার্মটা। দ্বিতীয় যে কেস ম্যাজেন্টা কালারে মার্ক করা, সেখানে ইনপুটে a equals to 0, b equals to 1, ci equals to 0 আছে। একইভাবে আমরা পরিষ্কার বুঝতে পারছি মিন টার্মটা হবে a বার b ci বার। তারপরে ইয়েলো কালার a equals 1, b equals 0, ci equals 0।
সেক্ষেত্রে মিন টার্মটা এ বি বার সি আই বার। আর লাস্টলি একদম লাস্টের যে কেসে যেখানে গোল্ডেন কালারে মার্ক করা a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 1, ci ইকুয়ালস টু 1, অর্থাৎ মিন টার্মটা হচ্ছে a b ci। এই যে চারটে মিন টার্ম আমরা আলাদা আলাদা পেলাম, এই চারটে মিন টার্মকে দিয়েই আমরা এস আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটাকে তৈরি করব। আগের স্টেজে আমরা যে চারটে মিন টার্ম পেলাম সেটার সাহায্যে আমরা এবার বুলিয়ান এক্সপ্রেশনটাকে ডিজাইন করব। প্রথমে আমরা যে চারটে মিন টার্মকে পেয়েছি সেই মিন টার্মগুলোকে আমরা এরকম ভাবে লিখে নেব তাদের সামেশন হিসেবে। প্রথম টার্মটা হচ্ছে এ বার বি বার সিআই বার, সরি এ বার বি বার সিআই, তারপরের টার্মটা এ বার বি সিআই বার, তারপরটা এ বি বার সিআই বার, আর লাস্টেরটা হচ্ছে এ বি সিআই। এই চারটে 1 2 3 4 এই চারটে মিন টার্মকে আমরা পেয়েছিলাম আগের স্টেজে ফুল অ্যাডারের ট্রুথ টেবিল ওয়াইজ। যেখানে যেখানে এস আউটপুট এর ভ্যালু 1 আছে, চারটে কেসে আমার এস আউটপুটের ভ্যালু 1 এসেছিল, সেই চারটে কেসে ইনপুট স্টেট কি ছিল সেটা কনসিডার করে আমরা প্রথম যেখানে 1 এসেছে তার জন্য এই মিন টার্মটা পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে যেখানে 1 এসেছিল তার জন্য এই মিন টার্মটা, তৃতীয় যেখানে 1 এসেছে তার জন্য এই মিন টার্মটা, আর চতুর্থত যেখানে 1 এসেছিল এস এর ভ্যালু তার জন্য এই মিন টার্মটা পেয়েছি। এখন এই এস যে আউটপুটটা, সাম যে আউটপুটটা, তার বুলিয়ান এক্সপ্রেশন হবে এই চারটে মিন টার্মেরই সাম। এটা আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখেছি। এই এক একটা প্রোডাক্ট টার্ম বা মিন টার্ম, এই প্রত্যেকটা মিন টার্মকে সাম করে যে ফর্মটা পাচ্ছি এই টোটালটা হচ্ছে এই এস এক্সপ্রেশনের বুলিয়ান এই এস আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশন, যেটা সাম অফ প্রোডাক্ট ফর্মে লেখা। এবার এই যে এক্সপ্রেশনটা পেলাম এটাকে আমরা চেষ্টা করব একটু সরলীকৃত করতে বা মিনিমাইজ করতে, যার ফলে আমাদের হার্ডওয়্যার ডিজাইনটার অনেকটা সুবিধের হয়ে যায়। আমার টার্গেটই থাকবে সব সময় হার্ডওয়্যার যে সার্কিটটা, সেই সার্কিটে নাম্বার অফ লজিক গেটস, নাম্বার অফ কানেকশনস যতটা সম্ভব কমানো যায়, সেটা যতটা আমরা সেটা কমাতে পারবো ততটাই সেটা আমাদের ক্ষেত্রে বেনিফিশিয়াল হবে। তো সেই জন্য আমরা কি করব, আমরা এই যে টোটাল এক্সপ্রেশনটা, র এক্সপ্রেশনটা পেয়েছি সাম অফ প্রোডাক্ট, এটাকে আমরা সিম্পলিফাই করব। আমরা কি করতে পারি, পরের স্টেজে আমরা এই দুটো মিন টার্মের দিকে যদি আমরা খুব ভালো করে তাকাই, আমরা এই দুটো মিন টার্মের মধ্যে ডিস্ট্রিবিউটিভ লকে অ্যাপ্লাই করতে পারবো। এরকম ভাবে এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল, এ অ্যান্ড বি অর সি ইকুয়ালস এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি। তো এই সিম্পলিফাইড ফরম্যাটটা আমরা যদি রাইট সাইডটাকে তাকাই, এই রাইট সাইডের আইডেন্টিক্যাল ফর্ম এখানে চলে এসছে, অর্থাৎ এর উপর আমরা ডিস্ট্রিবিউটিভ ল প্লেস করতে পারি, যেখানে এই এ বারটা এখানে যেটা এ, সেখানে এটা আমরা দেখতে পাচ্ছি এ বার হিসেবে আছে, এবং এখানে যেটা বি ও সি, এই বিটার আইডেন্টিক্যাল এখানে বি বার সিআই, আর সিটার আইডেন্টিক্যাল এখানে বি সিআই বার। তাহলে আমরা ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে এটা পাই এ বার অ্যান্ড বি বার সিআই অর বি সিআই বার। তাহলে এটাকে আমরা এই দুটো টার্মকে আমরা সিম্পলিফাই করে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে এইটা এলাম। ঠিক একই রকমভাবে এই দুটো মিন টার্মের ওপরও ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করে আমরা এই টার্মটায় আসতে পারবো। এবার আমরা যদি এক্সঅর ও এক্সনর লজিক গেটের ট্রুথ টেবিল ফাংশন, বুলিয়ান ফাংশন দেখি, তাহলে আমরা দেখব এ বি বার অর এ বার বি, এটা হচ্ছে এ এক্সঅর বি এর ফর্মুলা। তাহলে এই দুটো আমরা দেখতে পাচ্ছি এই বি আর সিআই এই দুজনে এক্সঅর রিলেশনে এক্সঅর অপারেটর এদের মধ্যে প্রয়োগ করা যায়। এটা হচ্ছে এক্সঅর অপারেশনের আউটপুট, এক্সঅর অপারেশনের এক্সপ্রেশন। তাহলে সেটাকে আমরা লিখে দিয়েছি যে বি এক্সঅর সিআই। একইভাবে এইটা হচ্ছে এক্সনর অপারেশন, এক্সঅর এর কমপ্লিমেন্ট, এই এক্সনর অপারেটর আমরা এখানে প্লেস করে দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে টোটাল এক্সপ্রেশনটা ছিল সেটাকে আমরা এই স্টেজে সিম্পলিফাই করতে পারলাম এক্সঅর আর এক্সনরের এক্সপ্রেশন ওয়াইজ। পরের স্টেজে আমরা এটাকে আরেকবার এক্সঅর লজিক অ্যাপ্লাই করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এটাকে যদি এটা এখানে এ বার বি অর এ বি বার এই ফর্মে চলে এসছে, তার মানে এই পার্টটাকে যদি আমরা এ ধরি বা এটাকে যদি সাপোজ আমরা এক্স ধরি
আর এই পার্টটাকে যদি আমরা বি এক্সর সি আই, এই পার্টটাকে যদি আমরা ওয়াই ধরি, তাহলে এটাকে আমরা এক্স এক্সর ওয়াই হিসেবে লিখতে পারি। অর্থাৎ এটা হচ্ছে এক্স বার ওয়াই অর এক্স ওয়াই বার। আমরা জানি এক্সর হচ্ছে এক্সরের কমপ্লিমেন্ট, তার মানে এটা আমরা পরের স্টেজে এইভাবে লিখতে পারি, যেটা এ এক্সর, এটা তো আমরা টার্মটা পেয়ে গেছিলাম বি এক্সর সি, এটাকে আমরা পেলাম এ এক্সর বি এক্সর সি সিআই। এইটাকে আমরা এক্সর লজিক গেটের বুলিয়ান ফাংশন অনুসারে এইভাবে সিম্পলিফাই করতে পারি। তাহলে আমরা দেখলাম এই যে আমার র এক্সপ্রেশনটা এসেছিল, সেটাকে আমরা স্টেপ বাই স্টেপ ডিস্ট্রিবিউটিভ ল আর এক্সর লজিক গেটের এক্সপ্রেশন অনুযায়ী এই রকম ফর্মে নিয়ে আসতে পারি। তাহলে এটা হচ্ছে আমার এস এর ফাইনাল এক্সপ্রেশনটা দাঁড়ালো, সাম আউটপুটের ফাইনাল এক্সপ্রেশন দাঁড়ালো এ এক্সর বি এক্সর সিআই। একইভাবে পরের সেকেন্ড যে আউটপুটটা ছিল অর্থাৎ ক্যারি আউটপুট, সেটাকে আমরা ডিরাইভ করব। এইভাবে প্রথমে আমরা ট্রুথ টেবিলটাকে প্লেস করে নিলাম। একইভাবে যে যে কেসে, যে যে ক্ষেত্রে এই ক্যারি আউটপুটটা 1 আছে, সেইগুলোকে আমরা মার্ক করে নিয়েছি। কেস 1, কেস 2, কেস 3, কেস 4, এই চারটে কেসে সি আউটটা 1 আছে। অর্থাৎ এই চারটে কেসের ইনপুট স্টেট কি আছে সেটা কনসিডার করে আমি মিন টার্মগুলোকে পাবো। একই রকমভাবে প্রথম যে কেসটা, এই কেসে যেখানে a ইকুয়ালস 0, b ইকুয়ালস 1, c ইকুয়ালস 1, সেক্ষেত্রে মিন টার্মটা a বার b ci, এখান থেকে পরিষ্কার আমি দেখতে পেয়ে যাচ্ছি। তারপরের যে কেসটা, এই কেসটা, সেখানটার জন্য a ইকুয়ালস 1, b ইকুয়ালস 0, ci ইকুয়ালস 1, এবং তার করেসপন্ডিং মিন টার্মটা হচ্ছে a b বার ci। তারপরের যে কেসটা এখানে, সেখানে ইনপুট স্টেট হচ্ছে a ইকুয়ালস 1, b ইকুয়ালস 1, ci ইকুয়ালস 0, মিন টার্মটা দাঁড়াচ্ছে a b ci বার। আর লাস্ট অফ অল, একদম লাস্টের যে কেসটা, সেখানে a ইকুয়ালস 1, b ইকুয়ালস 1, ci ইকুয়ালস 1, আর মিন টার্মটা দাঁড়াচ্ছে a b ci। তাহলে এই সি সাফিক্স ও ক্যারি আউট যে আউটপুট লাইনটা, সেটার এই যে চারটে ক্ষেত্রে আউটপুট ভ্যালু 1 আছে, সেই চারটে ক্ষেত্রের জন্য করেসপন্ডিং মিন টার্মগুলো হলো এই চারটে, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত। এই চারটে মিন টার্মের সাম করলেই আমরা এই সি আউটপুটের এক্সপ্রেশনটাকে সাম অফ প্রোডাক্ট ফর্মে পাবো। এই হচ্ছে সি আউট, অর্থাৎ সি সাফিক্স ও এই যে এক্সপ্রেশনটা, এই যে আউটপুটটা, তার করেসপন্ডিং র বুলিয়ান এক্সপ্রেশন। একইভাবে আমরা এটাকে সিম্পলিফাই করার চেষ্টা করব। এটা আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মে লিখেছি, তারপর এটাকে আমরা সিম্পলিফাই করি। একইভাবে আমরা এই যে দুটো টার্ম, এই প্রথম দুটো টার্মের মধ্যে ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করতে পারি। ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই করার পর আমরা এইটাকে এরমভাবে লিখতে পারবো। একই রকমভাবে পরের স্টেজটায় আমরা জেনেছি যে এক্সরের ট্রুথ টেবিল, এক্সরের এক্সপ্রেশন অনুযায়ী এইটা হচ্ছে a এক্সর b, সেটাকে আমরা এখানে লিখেছি। এবার আমরা তাকাবো এই সাইডটার দিকে। আমরা কিন্তু এখানেও একইভাবে ডিস্ট্রিবিউটিভ লটা অ্যাপ্লাই করেছিলাম। তো এদিকে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি এখানে এই পরের স্টেজটার জন্য কমপ্লিমেন্ট ল, এই লটা অ্যাপ্লাই করে, এখানে অ্যাপ্লাই করে আমরা পাচ্ছি এইটার ভ্যালুটা আসছে 1। সো লাস্টলি এইটাকে আমরা এই সাইডটাকে সিম্পলিফাই করব এই আইডেন্টিটি লয়ের সাহায্যে, যার সাহায্যে আমরা এইটাকে পাবো। তো ফাইনালি সি ও ক্যারি আউট, এই যে আউটপুট লাইনটা, তার বুলিয়ান এক্সপ্রেশন দাঁড়াচ্ছে এইটা ফাইনাল সিআই অ্যান্ড এ এক্সর বি অর এ অ্যান্ড বি। এই আমরা সাম আউটপুট আর ক্যারি আউটপুট, এই দুটোর জন্য বুলিয়ান এক্সপ্রেশনটাকে পেয়ে গেলাম। নেক্সট আমাদের টার্গেট থাকবে সার্কিটটা ডিজাইন করা। এবার আমাদের টার্গেট থাকবে ফুল অ্যাডারটাকে ডিজাইন করা। আমরা ফুল অ্যাডারকে ডিজাইন করার জন্য দুটো হাফ অ্যাডারের সাহায্য নেব। আমরা দেখব কিভাবে দুটো ফুল অ্যাডারকে দিয়ে একটা হাফ অ্যাডার আমরা ডিজাইন করতে পারি। এর জন্য আমরা প্রথমেই ওয়ার্কস্পেসে দুটো হাফ অ্যাডারকে ডিপ্লয় করব। এখানে আমাদের এই হলো দুটো হাফ অ্যাডার, যাকে আমরা
হাফ অ্যাডার 1 আর হাফ অ্যাডার 2 এরকম ভাবে বলতে পারি। দুটো হাফ অ্যাডারকে আমরা এরকম ভাবে প্লেস করব। প্রথম যে হাফ অ্যাডার তার এই ইনপুটে আমরা এ ইনপুট ভ্যালুটাকে প্লেস করব এবং সেকেন্ড এই যে ইনপুট সেখানে আমরা বি ইনপুটকে প্লেস করব। এর ফলে এই হাফ অ্যাডারটার এই XOR গেট থেকে আমরা স্বভাবতই A XOR B আউটপুট পাবো এবং এই যে AND গেটটা সেখান থেকে আমরা AB এই আউটপুট পাবো। এরপরে আমরা CI ক্যারি ইন ইনপুটটাকে ইন্ট্রোডিউস করব, যেটাকে আমরা এইভাবে সেকেন্ড হাফ অ্যাডারের এই ইনপুটে কানেক্ট করব এবং এই আউটপুটটার ফার্স্ট হাফ অ্যাডারের XOR গেটের যে আউটপুট সেটাকে আমরা এইভাবে সেকেন্ড হাফ অ্যাডারের এই XOR ইনপুটে প্লেস করব। ফলত আমরা সেকেন্ড হাফ অ্যাডারের এই XOR গেটের আউটপুট হিসেবে পাবো A XOR B XOR C। এই XOR গেটটা থেকে আমরা পাবো এই XOR গেটের আউটপুট থেকে আমরা পেয়েছি A XOR B, আর এই সেকেন্ড লিডটায় আমরা CI-টা পাচ্ছি। তাহলে এই ইনপুটটা আর এই ইনপুটটা অর্থাৎ এই গেট থেকে আমরা পাচ্ছি A XOR B আর এই ইনপুটটা এখানে আসছে যেটা হচ্ছে CI। তাহলে এই তিনটের মধ্যে XOR করে আমরা এই আউটপুটটা থেকে পাচ্ছি A XOR B XOR CI, অর্থাৎ আমরা এখান থেকে সাম আউটপুটটা পেয়ে গেলাম। এরপরে আমরা যদি এই সেকেন্ড হাফ অ্যাডারের এই AND গেটটা আউটপুটে দেখি তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি এই লিডটায় আমরা পাচ্ছি A XOR B আর এই লিডটা থেকে আমরা পাচ্ছি CI। এই CI ইনপুটটা এই লিড হয়ে সেকেন্ড লিডে এসে পৌঁছচ্ছে। তাহলে এই AND গেটটার আউটপুট হিসেবে আমরা পাচ্ছি CI and A XOR B। এই যে আউটপুটটা, এবার আমরা সার্কিটে একটা OR গেটকে প্লেস করলাম, যে OR গেটের এই ফার্স্ট ইনপুটে AND গেটের ইনপুটটাকে কানেক্ট করে দিলাম এবং তার ফলে যে ইনপুটটা হলো এখান থেকে আমরা যেটা পাচ্ছি এই ইনপুটে আমরা পাবো CI and A XOR B, আর এই যে এখানে আমরা A and B পেয়েছিলাম সেইটাকে আমরা কানেক্ট করলাম OR গেটের সেকেন্ড ইনপুটে। তাহলে এই লিডটায় আমরা পাচ্ছি CI and A XOR B আর OR গেটের এই সেকেন্ড লিডটায় আমরা পাচ্ছি A and B। এই দুটোর মধ্যে OR অপারেশন পারফর্ম করলে রেজাল্টেন্ট আমরা পাচ্ছি CI and A XOR B or A and B। এটাই হচ্ছে ফুল অ্যাডারের ক্যারি আউট বা C সাফিক্স ও এই যে আউটপুটটা তার করেসপন্ডিং বুলিয়ান এক্সপ্রেশন। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। সাম আউটপুট আমরা এখান থেকে পাবো A XOR B XOR CI, আর ক্যারি আউটপুটটা আমরা ক্যারি আউট যে আউটপুটটা সেটা আমরা এই OR গেট থেকে পাবো যেটা হচ্ছে CI and A XOR B or A and B। এভাবে আমরা দুটো হাফ অ্যাডারকে ইমপ্লিমেন্ট করে দুটো হাফ অ্যাডারকে এইরকম ভাবে কানেক্ট করে তার সাথে একটি OR গেটের সাহায্যে আমরা ফুল অ্যাডারটা ডিজাইন করতে পারবো। আগের স্লাইডে আমরা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার ডিজাইন করেছিলাম, সেটার একটা সাম আপ ভিডিও ভার্সন আমরা দেখি এখানে। এই ছিল আমাদের ফার্স্ট হাফ অ্যাডার, যেটাকে আমরা এরকম একটা হাফ অ্যাডার লিখে এরকম একটা অ্যাবস্ট্রাক্ট করে দিলাম, যার আউটপুট লাইট লিডটা আমরা এখানে পাচ্ছি। দ্বিতীয় হাফ অ্যাডারটাকেও আমরা বসিয়ে এইরকম ভাবে অ্যাবস্ট্রাক্ট করে দিলাম। ফার্স্ট হাফ অ্যাডারে আমরা এরকম ইনপুটগুলোকে প্লেস করলাম। আমরা জানি ফার্স্ট হাফ অ্যাডারের ফার্স্ট যে আউটপুট লাইনটা সেখান থেকে আমরা A XOR B পাবো, সেটাকে আমরা এবং ফার্স্ট হাফ অ্যাডারের সেকেন্ড যে আউটপুটটা সেখান থেকে A and B পাবো, এবং থার্ড যে ইনপুটটা CI সেটাকে আমরা এইভাবে ইন্ট্রোডিউস করে সেকেন্ড হাফ অ্যাডার এরকমভাবে কানেক্ট করব। ফার্স্ট হাফ অ্যাডারটা কানেক্ট হবে এরকমভাবে সেকেন্ড হাফ অ্যাডারের সাথে, অর্থাৎ সেকেন্ড যে হাফ অ্যাডারটা তার এই আউটপুট থেকে আমরা সাম আউটপুটটা পেয়ে যাব, এবং আর একটা OR গেট এরকমভাবে ইমপ্লিমেন্ট করে হাফ অ্যাডার সেকেন্ড হাফ অ্যাডারটার এইরকম সেকেন্ড লিডটা থেকে এরকমভাবে কানেক্ট করব, এবং ফার্স্ট হাফ অ্যাডারের যে A and B আউটপুটটা সেটা এখানে কানেক্ট করে আমরা ফাইনালি OR গেটের আউটপুট হিসেবে এই OR গেটটার আউটপুট হিসেবে আমরা ক্যারি আউট যেটা তার বুলিয়ান এক্সপ্রেশনটা পাবো।
এটার কিছুই না, আগের স্টেজে আমরা যে হাফ অ্যাডারটাকে ভেঙে লজিক ডায়াগ্রাম দিয়ে লিখেছিলাম সেটাকেই আমরা অ্যাবস্ট্রাক্ট করে একটু মনে রাখার সুবিধের জন্য কোন কানেকশনটা কিভাবে প্লেস করা হবে, হাফ অ্যাডারগুলো কানেক্টেড হবে একে অপরের সাথে কিভাবে, সেই কানেকশন লাইনগুলো দেখার জন্য এরকম একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ আমরা দেখলাম। আমরা ফাইনালি এরকম সাম আর ক্যারি আউট এই দুটো আউটপুটকে পাবো। এবার আমরা একটি শর্ট কোশ্চেনকে একটু ডিসকাস করব, যেটা হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারের তুলনা বা পার্থক্য। আমরা জানি হাফ অ্যাডারে দুটি বিটের মধ্যে যোগফল নির্ণয় করা হয় এবং ফলাফলে যদি ক্যারি জেনারেট করে সেটাকেও আমরা নির্ণয় করতে পারি। খেয়াল রাখতে হবে আমাদের এখানে এমফেসাইজ করা হচ্ছে এই পয়েন্টটা, দুটি বিট, হাফ অ্যাডারে দুটি বিটের যোগফল নির্ণয় করা হয়, এখানে ইনপুট লাইন দুটো। পক্ষান্তরে ফুল অ্যাডারের মাধ্যমে তিনটি বিটের যোগফল নির্ণয় করা হয় এবং রেজাল্টে যদি কোনো ক্যারি জেনারেট করে সেটাকে আমরা নির্ণয় করতে পারি। এখানে তিনটি বিটের মধ্যে যোগফল নির্ণয় করা হয়, ফুল অ্যাডারে ইনপুট লাইন তিনটে। হাফ অ্যাডারকে তৈরি করার সময় একটি এক্সঅর গেট ও একটি অ্যান্ড গেট দিয়ে তৈরি করা হয়। পক্ষান্তরে ফুল অ্যাডার যদি আমরা আলাদা করে ডিজাইন করি তাহলে আমরা দেখব তার মধ্যে দুটো এক্সঅর গেট, দুটো অ্যান্ড গেট আর একটি অর গেট আছে। ফুল অ্যাডারকে দুটি হাফ অ্যাডার এবং একটি অর লজিক গেটের সাহায্যে নির্মাণ করা যায় খুব সহজে। হাফ অ্যাডারের সাহায্যে বাইনারি সংখ্যার যোগফল, এক বিটের বাইনারি সংখ্যার যোগফল কিন্তু সম্পূর্ণভাবে নির্ণয় করা যায় না। আমরা সেই লিমিটেশনসটা আগে দেখে এসেছি। যেহেতু হাফ অ্যাডারে ক্যারি ইন কনসিডার করার কোনো রাস্তা নেই, আগের স্টেজ থেকে কোনো ক্যারি জেনারেট করা হয়েছে কিনা, কোনো ক্যারি জেনারেটেড ছিল কিনা সেটা আমরা হাফ অ্যাডারের সাহায্যে, হাফ অ্যাডারের সেই ব্যবস্থাটাই নেই যার সাহায্যে আমরা আগের স্টেজ থেকে জেনারেটেড ক্যারি ইমপ্লিমেন্ট করতে পারি। এই অসম্পূর্ণতাটা হাফ অ্যাডারে আছে, যে অসম্পূর্ণতাটা রিকভার করা হয়েছে ফুল অ্যাডারে। এখানে এক অঙ্কে একটি বাইনারি সংখ্যার যোগফল সম্পূর্ণভাবে নির্ণয় করা যায়। ফুল অ্যাডার সার্কিটের এইটুকুই ছিল আমাদের ডিসকাশন। আমরা ফুল অ্যাডার সার্কিটের, ফুল অ্যাডারের যে বিভিন্ন ইনপুট কেসেস, ইনপুট সিনারিও, তার করেসপন্ডিং আউটপুট সেগুলো ডিজাইন করেছি। তার সাথে সাথে আমরা ট্রুথ টেবিলটা তৈরি করেছি। আমরা ফুল অ্যাডারের লজিক্যাল এক্সপ্রেশন, ফুল অ্যাডারের যে আউটপুটগুলো তার যে বুলিয়ান এক্সপ্রেশন সেটা ডিটারমাইন করেছি এবং আমরা ফুল অ্যাডারের লজিক ডায়াগ্রাম প্রস্তুত করেছি। এর পরবর্তীতে আমরা অন্যান্য যে সমস্ত কম্বিনেশনাল সার্কিট আছে সেগুলি নিয়ে ডিসকাস করব।